আগে মামা একটা পোলা আর একটা মাই আমার রিক্সায় উঠছিল। মায়েরার মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে। মায়েরা পোলার লগে শেষবারের মতো দেখা করতে এসেছিল। শেষবারের মতো আমার রিক্সায় তারা কতক্ষণ ঘুরছে মামা, আমি বুঝতে পারছিলাম মায়েরা অনেক কান্না করতেছিল। জানেন মামা, তাদের ভালোবাসা জানি কোন এক বাস্তবতার কাছে হাইরা গেছে। পোলাটা নামার আগে মায়েরার এই ফুলটা দিছিল। অনেক কান্না করতেছিল পোলাটা, আমার খুব কষ্ট লাগতেছিল। মায়েরা নামার আগে ফুলটা রিক্সায় ফালাই দিয়ে গেছিল। আমি কতবার ডাক দিছিলাম, আফা আপনার ফুলটা লয়ে যান। কাঁদতে কাঁদতে গেটের ভিতর ঢুকে গেল, আমার কথা শুনলো না। জানেন মামা, ভালোবাসা জিনিসটা অনেক কষ্টের। আসলে মামা, ভালোবাসার খেলাটা আমরা কেউই বুঝতে পারি না। জানেন মামা, আপনার মামিরে কত কষ্ট করেই না বিয়ে করছিলাম। বাপের বিপক্ষে যায় বিয়ে করছিলাম। কিন্তু মামা জানেন, এখন আমরা অনেক সুখী মামা। কি বলো মামা, তোমারও ভালোবাসার গল্প আছে নাকি? ভালোবাসার গল্প আছে কিনা মামা জানি না, কিন্তু আপনার মামিরে ভালোবাসা যখন বিয়ে করছিলাম, ওইটা ছিল আমার জীবনের সব থেকে কঠিন সময়। ভালোবাসার মধ্যে কঠিন সময়? ঠিক বুঝলাম না মামা। আসলে বিয়েটা বাপের বিপক্ষে করলেও বিয়াতে প্রথমে বাপে রাজি ছিল। বাবা রাজি থাকার পরে এমন কি হয়েছিল পরে বাবার বিপক্ষে যাওয়া লাগলো? আসলে আমাকে বিয়ে ঠিক হওয়ার পর হঠাৎ একদিন দুর্ঘটনায় আপনার মামি দুইটা চোখ হারায় ফেলায়। আপনার মামি অন্ধ হয়ে যায়। এরপর বাপে রাজি হয় নাই আপনার মামির লগে আমার বিয়েটা দিতে। কিন্তু আমি হারে কেমনে ছাড়ো, আমি তো হারে ভালোবাসি, তাই না? ভালোবাসা মানুষটা ছাড়া কি থাকুন যায় মামা? কিন্তু আমি জানি একদিন সব ঠিক হয়ে যাব। আমার বাপ সব কিছু মাইনা লইব। এখন আসি আপনার মামির লয়ে, ভালোই আছি, সুখে আছি। সত্যি মামা, তুমি মামিকে অনেক ভালোবাসো, এটা বুঝেই যায়। আচ্ছা মামা, হাসি তাহলে। মামা শুনেন, আপনি মনে হয় মামির লগে দেখা করতে যেতেছেন না? তুমি কেমনে বুঝলা? আপনারা দেখে মনে হইতেছে আপনি মামির লগে দেখা করতে যেতেছেন। খালি হাতে যাইতেছেন? একটু দাঁড়ান। ভালোবাসার মানুষের সামনে খালি হাতে যাওয়া ঠিক না। এই নেন, এই ফুলগুলো মামিরে দিয়েন। ধন্যবাদ মামা, কিন্তু তুমি রিক্সায় ফুল রাখছো কেন? আপনার মামি গোলাপ খুব পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে গোলাপ কিনা রিক্সার মধ্যে রাইখা দিই। তারে ফুল দিলে সে খুব খুশি হয়। ডিউকন কংক্রিট অ্যাডমিকচার, সবার গুরু ডিউকন কংক্রিট অ্যাডমিকচার ব্যবহার করি, নিশ্চিত নির্মাণে ভবিষ্যৎ করি। জীবনের ব্যস্ততায় সব ফুল তো তুমি আমাকে দিয়ে দিলে, মামি রেখে দিবা? আপনার ভালোবাসা বললে কথা। আপনার মামি যদি শুনে আপনার আমি ফুল দিছি, সে অনেক খুশি হব। মামিরে দিয়েন। আচ্ছা মামা, হাসি।
কি হলো, রাগ করে আছো? রাগ করে থাকতে পারো, কারণ কিছু মানুষকে রাগলে এত অদ্ভুত সুন্দর লাগতে পারে, তোমায় না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। আর কত এভাবে রাগ ভাঙাবে? এই নিঃশ্বাসটা যতদিন থাকবে। একটা মানুষের মুখের কথায় যে আমি তৃপ্তি খুঁজে পাই, সে যদি এভাবে চুপ করে থাকে তাহলে ভালো লাগে বলো? আচ্ছা বলো, কেমন আছো? আমার ভালো থাকার কারণটা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি, তাকে আমি কি উত্তর দেব বলো? তুমি আসলে একটা পাগল। ভালোবাসতে ভালোবাসার মানুষটার জন্য একটু পাগল তো হতেই হয়। চুপ থাকো, এই শহরে ভালোবাসা বলে কিচ্ছু নেই। যদি পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই থাকতো, তাহলে তোমার চোখের পানি আর আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। আমাকে মাফ করে দিন, আমি তোমার হয়ে থাকতে পারলাম না। এই আক্ষেপের শহর আমাকে তোমার হতে দিল না। ভালোবাসা নাকি আলো ছড়ায়, মুগ্ধতা ছড়ায়। আমি সেই ভালোবাসাকে অজরে দিনের পর দিন কাঁদতে দেখেছি। আমার কাছে ভালোবাসা মানে মুহূর্ত, ঠিক যেমন ভাবে সম্পর্কের রীতিটা তো কিছু ভালোবাসার রীতি টানে না, তেমন ভাবে মুহূর্ত আজও মস্তিষ্কের করিডোরে তার আনাগোনা রেখে যায়। আমি তো আজও মুহূর্তে বেঁচেছি। কে বলতে পারে যদি ঠিক 9 সেকেন্ড পরে আমি মস্তিষ্কটা রীতি ঘটে, তবে মুহূর্ত সে সম্ভবত চিরতরে থেকে যাবে মাটির অন্তরালে 3.5 জায়গা দখল করে রাখা উচ্ছিষ্ট হৃদ বাক্সটাতে। যেদিন সত্যিকারের ভালোবাসা সংজ্ঞা পেয়ে যাবে, সেদিন হয়তো ভালোবাসা থেকে সরে যেতে ইচ্ছে হবে, অথবা কাউকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করবে ভালোবাসি তোমায়।